বিওলোকে আমরা মানছি না, মানবো না। বিওলোকে আমরা মানছি না, মানবো না। শিবগঞ্জ পশ্চিম পাড়ার বিওলোকে আমরা মানছি না, মানবো না। 12টা ভোটার ওর জন্য আজকে যন্ত্রণায় ভুগছে। এই বিওলোকে আমরা চাইছি না, চাইবো না। বিওলো আমাদের পর্যন্ত এখনো পর্যন্ত ফর্ম নেয়নি, ওই পেদকে দিতেই হবে। 24 তারিখ পর্যন্ত আমাদের তৈয়ারের কাজ সম্পূর্ণ করতে হবে। আমরা কিভাবে সহযোগিতা করবো? 18 ঘন্টা মধ্যে লাগে, 18 ঘন্টা মধ্যে লাগে, 18 ঘন্টা মধ্যে লাগে। লোকের অভিযোগ আছে বলে তো অবরোধ চলছে। আপনারা গিয়েছিলেন? হ্যাঁ, আমাদের বাড়ি গেল কাল রাত্রি তো। আচ্ছা, কাল রাত্রি গিয়ে ও বলে কাগজ নিয়ে ইয়ে করে দিই, বলে একটা করে স্টাম্প মেরে দিলে আর 15 টাকা করে একটা করে কাগজ নিলে। টাকা নিয়েছে? হ্যাঁ, নিয়ে চলে এলো। কত টাকা করে নিচ্ছে? 15 টাকা করে একটা কাগজে। 15 টাকা করে। তারপরে জিজ্ঞাসা করেন কিসের টাকা? বাবা কে জানে, ওই সব টাকা চাইছে, কাগজ নিয়ে করে দিচ্ছে। ভয়তে কাগজ না দিলে কি হবে না হবে তো আমরা জানি। টাকা চাইছে, লিখে দিচ্ছে তো আমরা জানি। তো ওই জন্য বিএলও নিজে টাকা হাতে করে নিচ্ছে। হ্যাঁ, আমরা মানছি না, মানবো না। আমরা মানছি না, মানবো না। শিবগঞ্জ পশ্চিম পাড়ার বিওলোকে আমরা মানছি না, মানবো না। 12টা ভোটার ওর জন্য আজকে যন্ত্রণায় ভুগছে। এই বিওলোকে আমরা চাইছি না, চাইবো না। আমাদের অভিযোগ হচ্ছে কি, এসআইআর যেদিন ঘোষণা হয় তারপর থেকেই বিওলো ট্রেনিং হয়। আমাদের যে 206 নম্বর বুথের বিওলো আছে অমলেন্দু নে, চকপিতম্ব দত্ত প্রাইমারি স্কুলের উনি হেড টিচার। উনি স্কুলেও মদ খেয়ে গিয়ে ক্লাস করেন এবং এই বিওলোকে আমরা অনেকবার চেঞ্জ করার জন্য আমরা ভিডিও সাহেবকে বলেছি যে এই বিওলোকে দিয়ে আমাদের কিন্তু কাজ উঠবে না। এবং এই বিএলও আজকের পর্যন্ত 100 থেকে 150 টোটাল ফর্ম উনি তুলেছেন এবং বাড়িতে বসে অন্যের ফর্ম ফিল আপ করে দিচ্ছে। সাধারণ মানুষ ব্যাগ নিয়ে রাতের 12টা 1টা 2টো পর্যন্ত ফর্ম ফিল আপ করে তারা সারাদিন রাস্তায় ঘুরছে, ফোন করলে ফোন রিসিভ করছে না। এবং ওই বিওলো যিনি সুপারভাইজার আছেন, আমাদের ভরতগড় গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি, উনি ওকে বারবার বলছে যে কি করতে হবে, তাকে পর্যন্ত ফোন ধরে না। আমরা আগেও বিডিও সাহেবকে জানিয়েছি, ইআরওকে জানিয়েছি। আজকের আমি এই ইআরওকে ফোন করেছিলাম, ফোন উনি তোলেন দিন। কিন্তু 24 তারিখ ইলেকশন কমিশনার যে ঘোষণা করেছেন, 4 তারিখ ছিল। সাধারণ মানুষ যেভাবে মরছে, এই পর্যন্ত 26 জন মারা গেছে। সাধারণ মানুষ যেভাবে ঘুরছে এবং 26 তারিখের এই যে 24 তারিখের ডেট দিয়েছে, এই ডেটের মধ্যে ও কি করে এই কাজ তুলবে? আজকের পর্যন্ত 206 নম্বর বুথের টোটালি রিপোর্ট খারাপ। মানে আপনাদের যে বিএলও রয়েছেন উনি কোনো রকম কাজ করছেন না। উনি 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা মদ খেয়ে বাড়িতে পড়ে থাকেন। উনি বিডিও সাহেবের ফোন তোলেন না। উনি আমি হচ্ছে কি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের বিএলএ 2, আমি দায়িত্ব রয়েছি বুথের পার্টি থেকে। আমার ফোন তুলছেন না, সুপারভাইজারের ফোন তুলছে না, টোটালি কারোর ফোনও তোলে না। এবং যে সমস্ত নাগরিক বিন্দু যারা আছেন 206 নম্বর বুথের, এনারাও ওকে ফোন করছে, তাদেরকে বাড়ি যেতে বলছে, কখন যাব, কি হবে না হবে, এই সমস্ত কথাবার্তা। এবং আজকের আমি ওকে ফোন করেছিলাম, আমাকে বলেছে যে আমি বলছি 24 তারিখের মধ্যে তুই কাজ তুলবি কি করে? সে বলছে যতটা পারবো আমি করবো, না হলে আমি কাজ করতে পারবো না। তার জন্য আজকের আমাদের এই অবরোধ, যতক্ষণ না পর্যন্ত এর সলিউশন সমাধান রাস্তা কিছু না বার হবে, এই অবরোধ চলবে। আমাদের অভিযোগ, আমাদের ফর্মগুলো নিচ্ছে এবং আমাদের ফর্ম অনেক যেগুলো ফিল আপ করতে বাকি ছিল, বাড়িকে ফিল আপ করে কথা বলেছে, বলে হ্যাঁ করবো। ও যে কি করছে, লোকের বাড়ি বেছে বেছে করছে, কিন্তু আমাদের বাড়ি ফিল আপ করেনি। এবং হচ্ছে কি ও কালকে রাত্রে পর্যন্ত বাড়ি কাছার কাছে উঠছে দেওয়া হচ্ছে আমাদের ফিল আপ গুলো, কাগজগুলো। হ্যাঁ, ও বলছে আমি পারবো না করতে, ও পারবো না বলেছে, কিন্তু তাছাড়াও লোকের বাড়ি বেছে বেছে করছে গিয়ে, আমাদের বাড়ি যাচ্ছে না। ওর জন্য আজকে যন্ত্রণায় ভুগছে। এই বিওলোকে আমরা চাইছি না, চাইবো না। বিওলো আমাদের পর্যন্ত এখনো পর্যন্ত ফর্ম নেয়নি, ওই পেদকে দিতেই হবে। 24 তারিখ পর্যন্ত আমাদের তৈয়ারের কাজ সম্পূর্ণ করতে হবে।
প্রথম তো বলি যে কোনো রকম কোনো টাকা নেওয়া যাবে না। আমরা বিএলএদেরকে ট্রেনিংও দিয়েছি, এবার আমাদেরও লোকজন আছে সাহায্য করার জন্য, ফর্ম ফিল আপের জন্য আমরা সব রকম ব্যবস্থা নিচ্ছি। এলাকাতে বলা হয় যে বিএলএ-কে ট্রেনিং দেওয়া হচ্ছে, আর কাজটা যাতে তাড়াতাড়ি উঠে যায় তার জন্য আমরা একটা অ্যাডিশনাল বিএলওর প্রভিশন এখন হয়েছে, এসে গেছে। আমরা একটা অ্যাডিশনাল বিএলও কাল থেকে আমরা দিয়ে দেবো। আর এটা শুধু ওনাদেরই নয়, এটা আমাদেরও অসুবিধা হবে যদি সবার নাম না থাকে, যদি একটাও জেনুইন ভোটারের যেন নাম বাদ না হয় সেটা আমরা দেখি। যেটা ইলেকশন কমিশনের যেমন ডাইরেকশন আছে সেই ডাইরেকশন মোতাবেক আমরা কাজ করি। আশা করি যে আমরা টাইমে কাজটা করতে পারবো। বিএলওর বিরুদ্ধে সব থেকে গুরুতর যে অভিযোগ যে টাকা নিচ্ছে, না এটা একবারে টাকা নেওয়া যাবে না, এটা আমরা দেখে নিচ্ছি। সুপারভাইজার সাহেব আমার আছেন আর আমাদের ARO সাহেবও আছেন, উনি দেখে নিচ্ছেন। যদি এরকম যদি অভিযোগ পাই আমরা, তাহলে আমরা এটা উপর আমরা পাঠাবো। বাসন্তীর শিবগঞ্জ পশ্চিম পাড়ার 206 নম্বর বুথে বিএলও ঠিকঠাক কাজ করছে না। অসমর্থিত সূত্রে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তিনি নাকি সাধারণ মানুষদের কাছ থেকে ফর্ম পিছু 15 টাকা নিচ্ছেন, বিশেষ কিছু মানুষদের ফর্ম ফিল আপ করে দিচ্ছে। আমরা দুর্ভাগ্যের সঙ্গে আধিকারিকদের জানাচ্ছি, আপনারা কি শুধু অভিযোগ শুনেই ক্ষান্ত থাকবেন, না উপযুক্ত ব্যবস্থা নেবেন? ওখানে সমষ্টি উন্নয়ন আধিকারিক উপস্থিত ছিলেন, কিন্তু তিনি শুনলেন, ব্যবস্থাটা কি নিলেন? আমরা কাজে বিশ্বাস করি। এ ধরনের প্রক্রিয়া যদি চলতে থাকে, আগামী দিন SIR এর প্রকৃত যে বিষয়টা আছে, অবৈধ ভোটার বাদ দেয়া, সেটা সম্ভব হবে না। এই অবৈধ ভোটারদের বাদের নামে যে ষড়যন্ত্র করা হচ্ছে, সমস্ত ষড়যন্ত্রকারীকে একদিন রাস্তায় দাঁড় করানো হবে। অতএব যত তাড়াতাড়ি সম্ভব প্রশাসনের একাংশ ব্যবস্থা গ্রহণ করে ততই ভালো। ওর জন্য আজকে যন্ত্রণায় ভুগছে, এই বিএলওকে আমরা চাইছি না, চাইবো না। বিএলও আমাদের পর্যন্ত ফর্ম নেয়নি, ওই ব্যাধকে দিতেই হবে। 24 তারিখ পর্যন্ত আমাদের কাজ সম্পূর্ণ করতে হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।